সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার দুধ দিয়ে লাচ্ছা সেমাই। এটা খেতে অসম্ভব মজার। অনেক সময় দেখা যায় অনেকের সেমাইটা ভেজানোর পরে পুডিংয়ের মতো সেট হয়ে যায় বা দুধের পরিমাণটা কম হয়ে যায়। তো আজকে যেভাবে আমি রেসিপিটি শেয়ার করেছি এভাবে আপনারা যদি তৈরি করেন সেমাইটা খুব সুন্দরভাবে ভিজবে এবং দুধের পরিমাণটাও পারফেক্ট থাকবে। নতুনরাও এই রেসিপিটি দেখে মজাদারভাবে এরকম দুধ লাচ্ছা তৈরি করতে পারবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই দুধ লাচ্ছা সেমাই তৈরি করার জন্য সেমাই থেকে অবশ্যই দুধের পরিমাণটা বেশি নিতে হবে। আমি এখানে 1.5 কেজি বা 1.5 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। আমি এখানে মিল্ক বিটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ এখানে নিতে পারেন, সমস্যা নেই। চুলাটা জ্বালিয়ে দুধটাকে নেড়েচেড়ে হালকা একটু গরম করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ। অবশ্যই এই গুঁড়ো দুধটা দিতে হবে, কারণ দুধের পরিমাণটা কিন্তু এরকমই থাকবে। দুধটা আবার রান্না করে শুকিয়ে ফেলা যাবে না, সেজন্য গুঁড়ো দুধটা দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। এলাচি দিয়ে দিলাম আমি ফ্লেভারের জন্য 4টি, তবে মুখটা ফাটিয়ে দিইনি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নিলাম যেন কোনো দলা পাকিয়ে না থাকে। তো দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই পাউডার দুধটা দিলে খুব সুন্দরভাবে মিশে যায়। চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে নেড়েচেড়ে দুধটাকে অতি দ্রুত বলক এনে নিতে হবে। তো দুধটা বলক এসে গিয়েছে, খুব মোটা সরও পড়ে গিয়েছে। আর এই লাচ্ছা সেমাই ভিজানোর জন্য দুধের পরিমাণ এবং দুধটা অনেক বেশি মজার করতে হয়, তাহলে সেমাইটা খেতে ভীষণ মজা লাগে। আর এই দুধটাকে আরও বেশি মজা করার জন্য বা সেমাইটা যেন আরও বেশি মজা লাগে খেতে, সেজন্য এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আধা টুকি দিয়ে দিলাম, মানে একটি কৌটার অর্ধেকটাই পরিমাণে দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে যেতে হবে। তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। এখানে আমি আধা কাপ পরিমাণে চিনি নিয়েছিলাম, এখানে আরও 2-1 টেবিল চামচের মতো রয়ে গিয়েছে। তো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। যেহেতু এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, চিনির পরিমাণটা একটু কম লাগবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে, মিষ্টি জিনিস একটু লবণটা দিলে খেতে ভালো লাগে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে শেষবারের মতো একটি বলক এনে নিলাম। দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব, দুধটাকে নামিয়ে অতিরিক্ত গরম ভাবটাকে কাটিয়ে নেব। আজকের এই দুধ সেমাই ভিজানোর জন্য আমি এরকম কালারিং সেমাইটা ব্যবহার করেছি। এখানে 1 প্যাকেট আছে এবং সাদা যে প্যাকেটটা থাকে সেটা থেকে আমি সামান্য একটু ভেঙে নিয়েছি, যেন এই কালারিংয়ের উপরে দিলে সেমাইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে আপনারা পুরো সাদাটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এই সেমাইটা দুধে ভেজালে এটা দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন আমি একটি বড় বাটিতে নিয়ে নিলাম, যে বাটিতে আমি দুধ দিয়ে সেমাইটাকে ভিজাবো সেই বাটিতে। আচ্ছা, আমি কিন্তু এই লাচ্ছা সেমাইটা আস্তই ভিজাই, এতে করে ভিজানোর পরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তবে আপনারা চাইলে সেমাইটাকে একটু দুমড়ে মুচড়ে ভেঙে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে ইচ্ছা করে নেবেন। তো এটা ভিজানোর পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কত যে সুন্দর লাগে। কিছুক্ষণের মতো রেখে দিয়েছিলাম দুধের অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে, তারপরে সেমাই ভিজাতে হবে। তবে এলাচিগুলো ফেলে দিতে হবে। অতিরিক্ত গরম দুধে আপনি যদি লাচ্ছা সেমাই ভেজান তাহলে সেমাইগুলো অনেক নেতিয়ে যায়, যেটা দেখতেও সুন্দর লাগে না, আবার খেতেও ভালো লাগে না। সেজন্য আমি অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে তারপরেই সেমাইয়ের উপরে দুধটা ঢেলে দেই। আপনারা এভাবে চেষ্টা করতে পারেন, আমি আশা করছি নিরাশ হবেন না, খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। এবং এই সেমাইটা খেতে এবং দেখতে এত সুন্দর লাগে এবং এত মজা লাগে, আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন। এখন সেমাইয়ের উপরে সম্পূর্ণ দুধটুকু আমি দিয়ে দিলাম। সেমাইয়ের অনেকখানি উপরে দুধটা থাকতে হবে, তাহলে সেমাইটা ভিজে দুধের পরিমাণটা খুব সুন্দরভাবে রয়ে যাবে, যেটা দিয়ে সেমাইটা সুন্দরভাবে খাওয়া হবে। এখন আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিলাম যেন খুব সুন্দরভাবে সেমাইটা ভিজে যায়। তারপরে উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। তো পছন্দ মতো উপরে কিছু ডেকোরেশন করতে পারেন। এখানে আমি কিছুটা কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। কোনো খাবারকে যদি পরিবেশনটা সুন্দর করে করা হয় তাহলে এর খাওয়ার আগ্রহটা অনেক গুণে বেড়ে যায়। তো উপরে আমি আরও কিছুটা মাওয়া দিব, তবে এটা আমি ঘরে তৈরি করেছি। 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে কিছুটা ঘি দিয়ে এরকম মাখিয়ে নিয়েছি।
তো সেটা এরকম সেমাইয়ের উপরে দিয়ে দিলাম। এতে করে সেমাইটা কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। আপনারা চাইলে এ পর্যায়ে এটা এভাবে পরিবেশন করতে পারেন। আর যদি চান উপরে কিছুটা নারকেল কোরানো দিবেন সেটাও দিয়ে দিতে পারেন। আমি উপরে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিচ্ছি, কারণ নারকেলের সমস্যা থাকলে এটা না দেওয়াই ভালো। সেমাইটা রেডি হয়ে গেলে আপনারা চাইলে ফ্রিজে নরমাল পোষণে রেখে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। তবে আমি আজকে এটা বাইরেই রেখে দিচ্ছি। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদের সাথে পরিবেশন করব যে ভিজানোর পরেও এটা কী অবস্থায় থাকবে। তো আমি অনেকক্ষণ পরে ফিরে এলাম, পুরোপুরিভাবে সেমাইটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করা যাবে। তো বেশ কিছুক্ষণ পরের অবস্থা এটা। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কিন্তু ভিজে একবারে টইটুম্বর হয়ে আছে এবং দুধের পরিমাণটাও রয়ে গিয়েছে। আমি কিন্তু সেমাইটা না ভেঙে আজকে সেমাইটা ভিজিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনারা যদি এই রেসিপিটি ফলো করে তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদের রেসিপিটিও পারফেক্ট হবে। খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। এই লাচ্ছা সেমাইটা খেতে এত মজার হয়ে থাকে, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটার স্বাদ আরও ভালো আসে। আর সেমাইয়ের কালারটা কতটা সুন্দর আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা খাওয়ার আগ্রহটাই বাড়িয়ে দেয়। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর যদি আপনারা দুধের পরিমাণটা এর থেকে বেশি রাখতে চান তাহলে এখানে 2 লিটার পরিমাণে দুধ দেবেন, হয়ে যাবে। রেসিপিটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় লাইক শেয়ার করতে ভুলবেন না। অনেকে আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না, আশা করছি তারাও কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।